ভারত থেকে আসা পানিতে নজিরবিহীন বন্যা ডুবছে আমাদের বাংলাদেশের সীমান্তবর্তী 8টি অঞ্চলের বাসিন্দাদের এমন অবস্থা, আসলে আমরা দূর থেকে সেটি দেখছি গণমাধ্যম থেকে কিংবা টিভিতে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেটি আমরা ফিল করছি আসলে তারা কি একটি অবস্থায় তারা বসবাস করছে কিংবা তাদের কি একটা দুরবস্থা। এই যে আমাদের বাংলাদেশে মাঝে মাঝে এমন বন্যা হয়, কিন্তু 30 বছর গেল, 30 বছরের সবচেয়ে ভয়াবহ বন্যা নাকি এটি, যতটুকু জানতে পারলাম 30 বছর, এখনও পর্যন্ত 30 বছরের মধ্যে এটি সবচেয়ে বেশি ভয়াবহ একটি বন্যা। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের পানি সরাসরি বাংলাদেশে আসায় এখন আমাদের এই 8টি অঞ্চলের মানুষের যে জীবনের কত বড় একটা ঝুঁকি, কিংবা তারা যে কী পরিমাণ আশ্রয়হীনতায় ভুগছেন, কিংবা তারা যে তাদের যে একটা যে অর্থ সম্পদ, যা বাড়িঘর, যা সব কিছু এখন তলিয়ে গেছে। মানুষের অনেকের 3 তলা বাড়িও নাকি পানিতে তলিয়ে গেছেন। একটি ভাই ফেসবুকে দেখলাম যে একটি লাইভ তিনি করছিলেন যে তার বাড়ির 2 তলা পর্যন্ত পানি উঠে এসেছে, 3 তলাতে হয়তো 15 মিনিট সময় লাগবে। এটি গতকালকে রাতে একটি ফেসবুকে আমরা দেখতে পেলাম। শুধু তাই না, আমাদের জানাশোনা অনেকের কাছে শুনলাম যে এই অঞ্চলগুলোর 8টি অঞ্চলের মানুষের যে এখন বাংলাদেশ সেনাবাহিনী, আমাদের গর্বিত সেনাবাহিনী এবং বিজিবি, তারা সর্বোচ্চ চেষ্টা করছেন যে তারা এই উদ্ধার অভিযানটা চালাচ্ছেন, যে মানুষকে উদ্ধার করে একটা জায়গায় শিফট করতে। কিন্তু অনেক সময় হচ্ছে কি, যে যারা ত্রাণ নিয়ে যাচ্ছেন কিংবা যারা ভোট কিংবা যারা যে যত প্রকার সহযোগিতা করার চেষ্টা তারা করছেন, অনেকে সেখানে পৌঁছাতে পারছেন না পানির স্রোতের কারণে। অনেকে যে কি বলে নিয়ে যাচ্ছে, যে শিপ নিয়ে যাচ্ছে, তারা বোট নিয়ে যাচ্ছে, যারা যে বোট নিয়ে যাচ্ছেন তাদের বোটটা সেখানে যাওয়ানোর মতো, পৌঁছানোর মতো অবস্থায় নাকি নাই, পানিতে নাকি অনেক স্রোত। আমরা খুব একটা অসময় পার করছি। আমাদের এই সময়টা আমাদেরকে খুব বেশি কাটাচ্ছে। আমাদের ভাই বোনেরা কিংবা আমাদের মতো মা বাবারা যারা আছেন আমাদের, তারা যে একটা অবস্থায় সময় পার করছেন, তারা অনেকে তাদের একদম জীবনের অর্জন শেষ। অনেকে এখন যতটুকু বেঁচে থাকার আগ্রহে বা বেঁচে থাকার চেষ্টায় অনেকটা দৌড়ঝাঁপ করছেন। এতে আমরা আসলে কিছু করতে পারছি না, এটা আমাদের দুর্ভাগ্য। আমরা দূরে থাকি, আমরা তাদের জন্য দোয়া ছাড়া আমাদের কিছু করার নেই। এই যে কিছু বাচ্চা দেখলাম, বাচ্চাদের কত কষ্ট করে সেনাবাহিনীর কর্মকর্তারা কিংবা তাদের পরিবার পরিজনের লোকরা উদ্ধার করে একটি জায়গায় শিফট করতে চেষ্টা করছেন। ওর একটা বাচ্চার ছবি দেখতে পেলাম, আসলে এই বাচ্চাটার চেহারার দিকে তাকালে যে কারো মন খারাপ হতে পারে। আমরা আসলে প্রায় সময়ই এমন দুর্যোগের শিকার হই, আমাদের দেশের মানুষ হয়। আমরা হয়তো ঢাকা শহরের আশপাশে যারা থাকে আমাদের এটা ফেস করা লাগে না, কিন্তু যারা বিভিন্ন এই সীমান্তবর্তী অঞ্চলে থাকেন তাদের প্রায় সময় এইসব ফেস করা লাগে। যে বর্তমানে যে 8টি জেলারই জানতে পারলাম যে 8টি অঞ্চলের যে একটা দুরবস্থা, যে পানিতে পুরা হাবুডুবু খাচ্ছে মানুষের বাড়িঘর তলিয়ে গেছে, মানুষের অর্থ সম্পদ যা ছিল, অনেকজনের উপার্জনের পথ বন্ধ হয়ে গেছেন। এখন সেনাবাহিনী এবং বিজিবির যৌথ চেষ্টায় তাদের উদ্ধার চেষ্টা চলছে। আমরা চাই অতি শীঘ্রই এটির একটি সমাধান আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতায় সেনাবাহিনী এবং আমাদের বিজিবি যথেষ্ট পরিশ্রমের ফলে এটি সমাধান করা হোক। এই যে একটা অবস্থা, আল্লাহ আমাদেরকে একটা হেফাজত, আল্লাহ ছাড়া এখানে কিছু করার নাই। আল্লাহর উপরেই আমাদের নির্ভরশীল আমরা সবাই, উনি আমাদেরকে হেফাজত করুন। আমি আমাদের দেশের যে রাজনৈতিক দলগুলো আছেন, যারা বর্তমানে আছেন, তাদের কাছে একটা আহ্বান করি, আপনারা ভাই নিজেরা অন্যান্য প্রোগ্রাম কিংবা অন্যান্য যে কোনো কর্মসূচি সেটা বন্ধ করে অন্তত এই যে বন্যায় যারা পানিতে ডুবছেন, বন্যার পানিতে যারা এখন হাবুডুবু খাচ্ছেন, যারা বিপর্যয় অবস্থায় আছেন, তাদেরকে আপনারা একটু সাহায্য সহযোগিতা করে এগিয়ে আসেন। আপনাদের প্রোগ্রাম কিংবা আপনাদের কর্মসূচি কিংবা আপনাদের সকল প্রকার কাজগুলো এগুলো কিন্তু পরে আপনারা করতে পারবেন বা সেই সুযোগ আপনাদের হবে। কিন্তু এখন যে বর্তমান যে অবস্থাটা, আমাদের বাংলাদেশের মানুষের যে বর্তমান অবস্থা, যে 8টি অঞ্চলের মানুষ যে একটি বিপর্যয় অবস্থায় আছেন, তারা তাদের বাসহীন মানুষ, তারা বলতে পারেন বাসহীন, বসবাস করার স্থান তাদের নেই। তাদের সহযোগিতা আপনারা এগিয়ে আসেন। আপনারা এই জিনিসগুলো করাতে হয়তো মানুষের আপনাদের দ্বারা উপকৃত হবে, আপনাদের প্রতি মানুষের সিম্প্রিতি বাড়তে পারে। কিন্তু আপনারা ভাই যে কর্মসূচি কিংবা যাই থাকুক সেগুলো একটু স্থগিত রেখে এই মানুষদের পাশে আসার আপনাদের আমি আহ্বান জানাই। আপনাদের দ্বারা যদি কারো একটা উপকার হয়, মানুষ আপনাদের দোয়া করবে, আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবে।